আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু সূরা আলে ইমরান আয়াত নম্বর 103। এখানে বলা হয়েছে যে আমরা ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের যে ছোটখাটো যে সমস্ত নফল, মুস্তাহাব, মুস্তাহাসান এবং ছোটখাটো নফলিয়াত ব্যাপার, আমরা যে সমস্ত মোবা বিষয় নিয়ে আমরা বিতর্কিত হয়ে আছি, মুসলমান দেখেন সারা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে। ভারতে এত পরিমাণ মারতেছে, মনে হয় যেন ইসরায়েল হয়ে গেছে ভারত। এরপরে ইসরায়েলের কাফের মুশরিকরা, ইহুদিরা কিভাবে মারতেছে এগুলো তো আপনারা দেখতেছেন। সারা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে, আর আমরা মুসলমানরা নফল, মুস্তাহাব, মুস্তাহাসান এবং মোবা বিষয়গুলো নিয়ে পৃথক হয়ে আছি। আরে ভাই, যেখানে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদায় আমরা একমত। প্রত্যেকটি মুসলমান আমরা জানি 5 ওয়াক্ত নামাজ ফরজ, রমজান মাসের 1 মাস রোজা রাখা ফরজ, যাদের উপরে হজ ফরজ, হজ করতে হবে, এরপরে নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দিতে হবে, এই ফরজিয়াত বিষয়গুলো। এরপরে মদ হারাম, জুয়া হারাম, এরপরে সুগুলখুরি, এরপরে গীবত হারাম, তারপরে আমরা জানি জেনা ব্যভিচার হারাম। এই সমস্ত বিষয়গুলোতে আমরা একমত। এখন ফরজিয়াত বিষয়গুলোতে তো আমরা একমত, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদার মধ্যে আমরা একমত আছি। কিন্তু আমরা কেন মুসলমানরা এত দ্বিধা বিভক্ত হয়ে আছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে আছে, ও মুমিন মুসলমানরা তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও। তোমাদের ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদার মধ্যে যেহেতু কোনো ভেদাভেদ নাই, তোমরা ঐক্যবদ্ধ থাকো। তোমরা নফল, মুস্তাহাব, মুস্তাহাসান বিষয়গুলো নিয়ে এত দ্বিধা বিভক্ত হয়ে আছো কেন? তোমরা যে নফল নিয়া, মুস্তাহাব নিয়া এবং মোবা বিষয়গুলো নিয়ে মারামারি করতেছ, কাফের মুশরিকেরা দূরে বসে বসে হাসে, তারা আনন্দিত হয়, এই না সুযোগ, এই সুযোগে তাদেরকে মারা যাবে, এই সুযোগে তাদেরকে জবাই করা যাবে, এই সুযোগে তাদের উপরে বোমা নিক্ষেপ করা যাবে। তো আমার ভাইয়েরা, তো আমরা যারা আজকে এই মুহূর্তে এখানে বসা আছি, আমাদের মধ্যেও যদি কোনো ছোটখাটো বিষয়গুলা নিয়ে, মোবা বিষয়গুলা নিয়ে, মুস্তাহাব বিষয়গুলা নিয়ে এবং নফলিয়াত বিষয়গুলা নিয়ে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, আজকে আমরা ভুলে যাই, আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। সারা বিশ্বে মুসলমানদেরকে শুধু মারতেছে, আর আমরা ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমরা দ্বিধা বিভক্ত হয়ে আছি। তো ফেয়ারে হাজরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু, সূরা আশ-শুরা আয়াত নাম্বার 13। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন